টিভিএস অ্যাপাচি আরটিআর 164V বাইকটির আরএম ভার্সনে এখন E20 ও BD2 সাপোর্টেড। নতুন সংস্করণের বাইকটির গ্রাফিক্স আগের মতোই রয়েছে। বাইকটিতে E20-র সাথে ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন হওয়ায় বাইকটি আগের চেয়ে অনেক ভালো মাইলেজ দিতে সক্ষম। নতুন এই সংস্করণের বাইকটির বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত কিছু তথ্য জেনে নিব। সামনে থেকে বাইকটিকে দেখতে যথেষ্ট মাস্কিউলার এবং বাল্কি। স্প্লিট এলইডি হেডলাইট ফ্রন্ট কেসের মাঝ বরাবর এলইডি ডিআরএল লাইট ব্যবহার করা হয়েছে। বাইকটিতে আগের সংস্করণের মতোই থাকছে হ্যালোজেন টাইপের টার্ন ইন্ডিকেটর লাইট। বাইকটিতে এলইডি লাইট ব্যবহার করার কারণে রাত্রিকালীন ভ্রমণের ক্ষেত্রে আপনি আরো স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। বাইকটির ফ্রন্ট মাঠঘাটটি প্লাস্টিকের, এর ওপরে টিভিএস রেসিং এর স্টিকার লক্ষ্য করবেন। বাইকটির ফ্রন্টে 37 মিলিমিটারের টেলিস্কোপিক সাসপেনশন, 17 ইঞ্চ 6 স্পোক অ্যালয় রিমের সঙ্গে রেডিয়াল টিউবলেস 90/90 সেকশনের চাকা, টিভিএস এর কাস্টমাইজ ব্রেক ক্যালিপারের সাথে 270 মিলিমিটারের সিঙ্গেল হাইড্রোলিক ডিস্কের সাথে এবিএস ব্রেকিং সিস্টেম। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, সঙ্গে রয়েছে 17 ইঞ্চ 6 স্পোক অ্যালয় রিমের সঙ্গে রেডিয়াল টিউবলেস 130/70 সেকশনের চাকা, টিভিএস এর কাস্টমাইজ ব্রেক ক্যালিপারের সাথে 240 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক ব্রেক। বাইকটিতে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেমের কারণে বাইকটির ব্রেকিং সিস্টেম যথেষ্ট কার্যকরী এবং শক্তিশালী। আপনি যে কোনো গতিতে বাইকটিকে ব্রেক করে নিজের উপরে একটি আত্মবিশ্বাস পাবেন। রেডিয়াল টায়ার টেকনোলজির কারণে বাইকটিকে নিয়ে আপনি কর্নারিং এও যথেষ্ট স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। বাইকটিতে নতুন সংস্করণের এক্সস্ট পাইপ ব্যবহার করা হয়েছে। বাইকটির সিটিং পজিশন দুর্দান্ত এবং রেসিং। যেহেতু বাইকটি ধারণ করে রেসিং ডিএনএ, তাই বাইকটির লুকিং এবং সিটিং পজিশনে রয়েছে রেসিং স্বাদ। বাইকটিতে ডুয়েল টোন সিঙ্গেল পিস সিট ব্যবহার করা হয়েছে, ফলে রাইডার এবং পিলিয়ন এতে স্বাচ্ছন্দ্যে বসতে পারবে। পিলিয়ন সিটের পেছনে গ্র্যাব রিল ব্যবহার করা হয়েছে। বাইকটির ওভারঅল হাইট হচ্ছে 1050 মিলিমিটার, ওভারঅল লেন্থ হচ্ছে 2035 মিলিমিটার, সিট হাইট হচ্ছে 800 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 180 মিলিমিটার। বাইকটির সিট হাইট এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে নিচু, তাই আপনার হাইট যদি 5 ফিট 4 কিংবা তার আশেপাশেও হয় তাহলেও আপনি বাইকটিকে অনায়াসে রাইড করতে পারবেন। বাইকটির ডিজাইনের সাথে মাস্কিউলার একটি ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করতে সক্ষম হয়েছে টিভিএস। ফুয়েল ট্যাঙ্কটির সাথে যে অ্যাম্বেল ব্যবহার করা হয়েছে সেটিও বাইকটির মাস্কিউলার লুককে ফুটিয়ে তুলতে সাহায্য করছে। সব মিলিয়ে এই ফুয়েল ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা 12 লিটার। বাইকটিতে স্ট্রেট পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে। বাইকটিতে 3 স্টেপ অ্যাডজাস্টেবল ক্লাচ লিভার এবং ব্রেক লিভার ব্যবহার করা হয়েছে। এর মানে আপনি এটিকে নিজের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি আগের সংস্করণের মতোই রয়েছে। এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে যথারীতি আরপিএম মিটার, স্পিডোমিটার, ফুয়েল ইন্ডিকেটর, মাইলেজ ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর, ব্লুটুথ কানেক্টিভিটি ইন্ডিকেটর, ক্লক সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় তথ্য লক্ষ্য করবেন। এই বাইকটিতে রেইন, স্পোর্টস এবং আরবন এই 3টি মোড সংযুক্ত রয়েছে, ফলে বাইকটির পারফরমেন্স যথেষ্ট ভালো। বাইকটিতে E20 ও BD2 টেকনোলজি সমৃদ্ধ BS6 2.0 ফুয়েল ইনজেক্টেড অয়েল কুল SOHC 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার 149.9 সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 19.2 PS at 10,000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 14.2 Nm at 8,750 RPM। সঙ্গে রয়েছে 5 স্পিড গিয়ার বক্স। এই বাইকের ইঞ্জিন আগের সংস্করণগুলির চেয়ে অনেক বেশি রিফাইন, ইঞ্জিনের ভাইব্রেশনও অনেকটাই কম। বাইকটিকে যখন আপনি রাইড করবেন তখন বাইকটির অরিজিনাল ফিলটি পাবেন। সামনে থেকে বাইকটি দেখতে যতটা স্পোর্টি, পেছনে এসেও স্পোর্টস ফিল ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে টিভিএস। পেছনের দিকে প্রথমে আপনার নজরে আসবে স্পোর্টস ফিল এলইডি টেল লাইট, তার পাশে রয়েছে হ্যালোজেন টাইপের পার্কিং লাইট। টেল লাইটটির নিচের নাম্বার প্লেট কেস এবং রিয়ার গার্ড ব্যবহার করা হয়েছে। বাইকটিকে আপনি সিটিতে রাইড করুন, অফরোডে কিংবা হাইওয়েতে, ওভারঅল বাইকটির পারফরমেন্স আশানুরূপ। বাইকটিকে আপনি সিটিতে রাইড করলে এর মাইলেজ পাবেন 32 থেকে 35 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে রাইড করলে এর মাইলেজ পাবেন 35 থেকে 38 কিলোমিটার পার লিটার। এত কিছুর পরে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 148 কেজি, যা এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে কিছুটা বেশি। এরপরে ওই বাইকটিকে নিয়ে আপনি 120 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুঁতে পারবেন। এত সব ফিচার নেকের স্পোর্টস মডেল টিভিএস ব্র্যান্ডিং সহ বর্তমানে ভারতের বাজারে বাইকটির মূল্য 1,60,000 থেকে 1,65,000 রুপির ভেতরে। বাইকটি যদি বাংলাদেশের বাজারে আসে তাহলে ভ্যাট ট্যাক্স মিলিয়ে বাইকটির মূল্য হতে পারে 2,85,000 থেকে 3,10,000 টাকার ভেতরে। অ্যাপাচি আরটিআর 164V বাইকটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে ইয়ামাহা FZS FI ভার্সন 2। ইয়ামাহা FZS FI ভার্সন 2 বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে
জানিয়ে এখানেই শেষ করছি।